মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জীবন আদর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মহামানব যখন জন্মগ্রহণ করেছিলেন তখন একের পর এক ঘটে গিয়েছিল বিস্ময়কর অলৌকিক ঘটনা। যে কোনো নবীর জন্মের সময় ও তার কিছু আগে এবং পরে অলৌকিক নানা ঘটনা ঘটেছে, যাতে সাধারণ মানুষ আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। যেমন আল্লাহর নির্দেশে মায়ের হাতে নবজাতক মুসা আলাইহিস সালামকে কাঠের বক্সে চড়িয়ে নদীতে ভাসিয়ে দেয়া ও ফিরাউনের ঘরেই তার আশ্রয় লাভ। অথচ ফিরাউন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু হত্যা করেছিল। এছাড়াও পিতা ছাড়া হজরত ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ এবং দোলনায় বসে নিজের নবুয়ত সম্পর্কে বিশুদ্ধ ভাষায় কথা বলার ঘটনা এ প্রসঙ্গে স্মরণ করা যায়। তবে যে কোনো নবীর চেয়ে এ ধরনের অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, এবং এইসব ঘটনা ছিল অনেক বেশি বিস্ময়কর। এর কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উপর নাজিল হওয়া ধর্ম বা শরীয়ত সবচেয়ে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ। আর এ ধর্ম কিয়ামত পর্যন্ত বা বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে ও শক্তিশালী থাকবে। অন্য নবী রাসূলরা এসেছিলেন বিশেষ জাতি ও বিশেষ সময়ের জন্য, কিন্তু ইসলাম এসেছে সব মানুষ ও জিনের জন্য এবং কিয়ামত পর্যন্ত তা আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রাক্কালে ও জন্মের পরে সংঘটিত কিছু অলৌকিক ঘটনার বর্ণনা তুলে ধরা হলো। ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শয়তান বা ইবলিশ অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত। অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে চতুর্থ আকাশের উপরে ওঠা তার জন্য নিষেধ হয়ে যায়। এরপর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন তখন তার জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায়। শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতাড়ন করা হয়। যে ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। সেদিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। সেদিন পারস্যের সাবে অঞ্চলের হ্রদটি শুকিয়ে যায়। বহু বছর ধরে এই হ্রদে পূজা করা হতো। সমাবে অঞ্চলে কুফা ও সিরিয়ার মধ্যবর্তী অঞ্চল পানির প্রবাহ শুরু হয়, অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি। পারস্যের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতে নিভে যায়, অথচ ওই আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল। সে রাতে হিজাজ ও বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্ব অঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বনবীর মাতা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারিদিকে তাকায়। এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোয় সব কিছু দৃশ্যমান হয়। সেই আলোয় সিরিয়া রোমান সহ প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ, তাই তার নাম রাখো মুহাম্মদ। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে রাতে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে, আর আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ বা প্রশংসা জ্ঞাপন করেছে। এবার জেনে নেওয়া যাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে ও পরের ইতিহাস। 570 সাল, রবিউল আওয়াল মাস 12 তারিখ সোমবার, প্রায় ভোরবেলা। অধিকাংশ সূত্র মতে এ সময়টাতে আমিনা সন্তান প্রসব করলেন। জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খুবই সাধারণভাবে জন্ম নিলেন তিনি। কিছু কিছু বর্ণনায় অতি প্রাকৃতিক ঘটনার উল্লেখ থাকলেও অধিকাংশ বর্ণনা মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা হয়েছিল খুবই সাদামাটা। এটা সত্য এবং ইবনে হিশামেও আছে যে আমিনা স্বপ্নে দেখেন তার ভেতর থেকে একটি আলো বেরিয়ে সিরিয়া বসরার প্রাসাদ আলোকিত করে দিচ্ছে। তিনি প্রায়ই গর্ভবতী অবস্থায় স্বপ্ন দেখেছেন। তাকে কেউ বলেছে, তোমার গর্ভে এ জাতির নেতা। তার জন্মের সময় সকল ঈর্ষা করা ব্যক্তির নষ্টামি থেকে আশ্রয় হিসাবে তার জন্য তার নাম রাখবে মুহাম্মদ। ইবনে হিশাম নিশ্চিত করে লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে মাত্র 3 জন ছিলেন যাদের নাম ছিল মুহাম্মদ: মুহাম্মদ ইবনে সুফিয়ান, মুহাম্মদ ইবনে উহাইহা এবং মুহাম্মদ ইবনে হিবরান। মজার বিষয়, এই 3 জনের বাবারা এক অঞ্চলের ধার্মিক রাজার কাছ থেকে শুনেছিলেন যে সেই রাজা আগের কিতাবে পড়েছেন হিজাজ থেকে নাকি মুহাম্মদ নামে একজন নবী আসবেন। তারা 3 জনই তখন ওয়াদা করলেন যে যদি তাদের স্ত্রীদের পুত্র সন্তান হয় তবে সুফিয়ান, উহাইহা এবং হিমরান 3 জনই তাদের পুত্রদের নাম রাখবেন মুহাম্মদ, এবং তারা সেটাই রেখেছিলেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 569, 570 নাকি 571 সেটা সন্দেহের বিষয়। তবে হাতির ঘটনা যে বছর হয়েছিল সে বছরই তার জন্ম। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার বয়স তখন সবে 7 কি 8। সেদিন ইয়াসরিবের দুর্গ থেকে এক ইহুদিকে এত জোরে চিৎকার করতে শুনেছিলাম। সে বলেছিল, আজ রাতে তো আহমদের তারকা উঠেছে, তার জন্ম হয়েছে। আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম। আমিনা তার পুত্রের জন্ম দিলেন, কিন্তু আব্দুল মুত্তালিব তখন আশেপাশে ছিলেন না। তিনি তখন খবর পাঠালেন এই বলে যে উনার একটি নাতি হয়েছে, তাকে যেন তিনি দেখতে আসেন। আব্দুল মুত্তালিব এলেন নাতিকে দেখতে। কথিত আছে তিনি দৌড়ে কাবা ঘরে নিয়ে গেলেন তাকে, তার মঙ্গলের জন্য দোয়া করলেন। সেই ভোরবেলা কেউ ছিল না সেখানে। তবে এই ঘটনা আসলেই ঘটেছিল কিনা সেটার ব্যাপারে ইবনে হিশাম নিশ্চয়তা দেন নেই। হয়তো নিজের প্রিয় পুত্র হারাবার বেদনা যেন ভুলতে চাইলেন নাতিকে জড়িয়ে ধরে। তবে এসব কিছুই উল্লেখ নেই। তবে এটা নিশ্চিত করে লেখা আছে যে আমিনা তাকে স্বপ্নের কথা বলেছিলেন। পরদিন সকাল, কাবা প্রাঙ্গণে কুরাইশ সদস্যরা সবাই জমায়েত হয়ে আছেন। তখন ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান আছে এমন এক ইহুদি ছুটে এলো সেখানে। এসে বলল, আচ্ছা তোমাদের কারোর ঘরে কি আজকে সন্তান জন্মেছে? সবাই বলল, জানি না তো। তখন ইহুদি বিস্ময়ের সাথে বলল, হায় হায়, তোমরা কোনো খবরই রাখো না। আজকের রাতে এক শিশু জন্ম নিয়েছে। তিনি হলেন শেষ নবী, তার কাঁধে নবুয়তের নিদর্শন থাকবে। 2 দিন পর্যন্ত তিনি দুধ পান করবেন না। সবাই শুনে অবাক হয়ে গেল। তবে পৌত্তলিক আরবদের কাছে কোনো নবীর জন্ম ব্যাপারটা তেমন আহামরি কোনো কিছু না, তাই এটা কোনো গুরুত্ব পেল না, পাত্তাই দিল না কেউ। কিন্তু খোঁজ নিতে ভুলল না তারা, নতুন শিশুটাকে খোঁজ নিয়ে জানতে পারলো আব্দুল মুত্তালিবের ঘরে তার সবচেয়ে প্রিয় ছেলে আব্দুল্লাহর ওরসে এক শিশু জন্মেছে। কিছু লোক গিয়ে সেই ইহুদিকে নিয়ে আসতে গেল। ইহুদি এলেন, সদ্যজাত শিশুর কাছে গিয়ে তিনি কাঁধ পরীক্ষা করলেন। দেখলেন কাঁধে লোমে আবৃত কয়েকটা তিল এক জায়গায় হয়ে জমে আছে, ঠিক যেমনটা ভবিষ্যৎবাণী অনুযায়ী হবার কথা। এটা দেখে সাথে সাথে ইহুদি অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি পরিতাপ করে বললেন, হায় হায়, বনি ইসরাইল থেকে নবুয়ত বিদায় নিল। কুরাইশরা, তোমরা এর জন্মে আনন্দ করছো? খবরদার, আল্লাহর কসম করে বলছি, এই ছেলে তোমাদের একদিন আক্রমণ করবে। সেই ইহুদি হয়তো তার তাওরাতের এক আয়াতের কথা বলছিল, যেখানে লেখা ছিল 10,000 মানুষ নিয়ে মক্কায় ফিরবেন নবী। আর কাঁধের যে তিলগুচ্ছের কথা বলা হচ্ছে সেটি কোনো নতুন একটি পর্বের আলোচনা করা হবে। এটাকে বলা হতো মোহরে নবুয়াত। বরাবরের মতো এটাও পাত্তা পেল না কুরাইশদের কাছে। প্রলাপ হিসাবে এড়িয়ে গেল তারা ওই ইহুদির কথাগুলো। পরবর্তী জীবনে নবীর বড় শত্রু হবেন যিনি, সেই চাচা আবুল আহাব পর্যন্ত ভাতিজার জন্মের খবর শুনে পরম আনন্দে তার দাসীকে মুক্ত করে দিলেন। সেই দাসীর নাম ছিল সোয়াইবা, আর তিনি ছিলেন নবীজির একজন দুধমা। তিনি সপ্তাহকাল দুধ খাওয়ান নবীকে। জন্মের দিনই দাদা আব্দুল মুত্তালিব শিশুর নাম রেখে দিলেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত।
কিন্তু মা আমিনা শিশুর আরেকটি নাম রাখলেন। নামটি হচ্ছে আহমদ, প্রশংসাকারী। এ দুটোই ছিল তার নাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7 দিন পর আব্দুল মুত্তালিব এক অনুষ্ঠানের আয়োজন করলেন নবজাতকের সম্মানে। অনেক গণ্যমান্য লোকেরা আসলেন সেখানে। একটা প্রশ্ন করলেন তারা, নাতির নাম মোহাম্মদ রাখলে কেন? এ প্রশ্নটা স্বাভাবিক ছিল, কারণ এ নামটা তখনকার সময়ে ছিল বিরল। আব্দুল মুত্তালিব স্বপ্নের কথা বললেন না, একটু ঘুরিয়ে উত্তর দিলেন। বললেন, কারণ আমি চাই আমার নাতি সবার কাছে প্রশংসিত হোক, দুনিয়াতে মানুষের কাছে আর উপরে আল্লাহর কাছে। এরপর আর কোনো প্রশ্ন করেনি তারা। নবজাতককে দোয়া করে চলে গেলেন। এ সময় সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা করা হয়। এটি ছিল আরবিদের রীতি। এর পরবর্তী ঘটনাসমূহের ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য এর পরবর্তী যে সমস্ত ঘটনাগুলো রয়েছে উল্লেখিত সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করার, অথবা আমি একের পর এক পর্ব হিসাবে বিভিন্ন ভিডিও তৈরি করতে থাকবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।